বাইরে আজ রোদ নেই, কিন্তু খুব মেঘলা আর গরম। মেঘলা দিনে আমরা বেশি গরম লাগে। বাড়িটা পুরো রং হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে, কালারফুল। রোদ ওঠেনি তো কী হয়েছে, প্রচণ্ড মেঘলা। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা আজ বাবা এসে ছোটো মেয়েটার খুব কাশি, মাকে তাই ফোন করে বলেছিলাম যে একটু বাসক পাতা তুলে দেওয়া। মা সেই বাসক পাতাটাই পাঠিয়েছে বাবাকে দিয়ে। রাম তুলসী, আমাদেরও রাম তুলসী আছে, কিন্তু ওই রোদের একটা হালকা আসছে। রাম তুলসী গাছ আছে কিন্তু 2-4টে পাতা, ওই জন্য আর তুলি না ওখান থেকে। মা পাঠিয়েছে, মা বললো রাম তুলসী খাওয়ার, কাশিটা খুব বেশি জানেন। রোজই আমি তুলসী পাতা মধু খাওয়াচ্ছি, তার মধ্যে একটু আদা দিচ্ছি, তাও কমছে না। 4-5 দিন ধরে রোজই খাওয়াচ্ছি। ওই জন্য স্কুলেও পাঠাতে পারছি না, কারণ স্কুলে পাঠালেও না বকবে যে কেন গরমে কাশি হচ্ছে এসছো না। তো ওদের তো রোজই মানে ওই পাঠায়, যে কী বলে অ্যাটেন্ডেন্সের পাঠায়। খুব একটা বাচ্চা আর যাচ্ছেও না এই গরমে, ঘরে বসেই পড়াশুনো করছে, শুধু আমারটাই করছে না। যাই হোক, চলুন চা বসিয়ে, যা পরে বাচ্চা চা বসিয়েছি, বাবার সঙ্গে একসঙ্গে বসি চা খাবো। বেলার দিকে একটু মাথা ঘষবো, কী চুল উঠছে জানেন না। ভাবছি একটু ওই পেঁয়াজের খোসা একটু মেথি ভিজিয়ে রাখবো, ওই জলটা দিয়ে মাথায় লাগাবো। কোনো প্যাক লাগানোর সময় নেই, বুঝলেন। চলুন ভিডিও সারাদিন সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। বসো না ওখানে, একটু একটু করো। এই যে আমার বাবা এসছে সকালবেলা। প্রদীপের আজকে একটু জ্বর, বিস্কুট নাও। প্রদীপের জ্বর এসছে, জ্বর। তো চলো একসঙ্গে বসে চা খাই আছি বাবার সাথে। বন্ধুদের গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে মোচা রান্না করবো, রাতে ছোলা ভিজাতে না ভুলে গেছিলাম, তো এখন একটু ভিজিয়ে দিই, ভিজে যাবে। আমি তো 11:30-12টার দিকে রান্না বসাই। এই যে আমি খাচ্ছি ছাতু মুড়ি, আর ওরা দুই বোনকে চা করে দিলাম। একজন লিকার চা, একজন দুধ চা, বাসি রুটি দিয়ে খাচ্ছে। আমরা ছোটোবেলা অনেক খেয়েছি। আবার দেখুন ওই লিকার চায়ের মধ্যে আবার গুঁড়ো দুধ দিয়েছে, দিয়ে সেটা দুধ চা করেছে। সেই স্বাদ কি আর পাওয়া যায়? পাগল যারা তারাই খায়। দুটো ছিল ওই জন্য, নাহলে আমিও খেতাম, আমারও খুব ভালো লাগে। আমি একটু ছাতু মুড়ি খাচ্ছি। আর প্রদীপ তো কিচ্ছু খেলো না, জ্বর, মাথা যন্ত্রণা। চুলের যত্ন, আরে আমার প্রচণ্ড চুল উঠছে, তাই এর মধ্যে পেঁয়াজের রস আর মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, মেথি ভিজানো জল আর একটু নারকেল তেল। এত চুল উঠছে, আমি মানে দিনে সারাদিনের চুল আসাচ্ছি না। তাই ভাবলাম মাথাটা যখন ঘষবই একটু দিয়ে রাখি ঘন্টাখানেক। শোনো তরকারিটা না, একটু তরকারিটা না। আস্তে। আজকে দুপুরে মেনু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি, আমের টক যা গরম পড়েছে, আর এটা হচ্ছে মোচা দিয়ে কি বলুন তো, এটা ছোলা দিয়ে। ডলকে বললাম ভাত বাড়তে।
দলছনা ভাত বাড়তে এসছে, এক্সপার্ট। আচ্ছা ভাতটা খেয়ে নিই। আর তো স্নান করে বেরোলাম, ওই জন্য ওকে বললাম তুই ভাতটা বার। মানু পুজো দিচ্ছে, আজ মানুকে দিয়ে পুজো দেওয়ালাম, প্রদীপও এসে গেছে। শরীরটা ভালো না, বললাম না সকালে জ্বর, ওই যে ঘুমাচ্ছে এসে। ঘরে একটা গাছ সেরামিকের টবে পুঁতে একটা স্নেক প্লান্ট ছিল, ছাদে এসছি। বিকেলে ছাড়া তো বলুন রোদে আসা যায় না ছাদে। এই যে অপরাজিতা গাছটাকে একদম কেটে দিলাম, এতগুলো ছেটে ফেলে দিলাম, দিয়ে এবার একটু ডিমের খোলা দেবো। ও গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করেও দেওয়া যায়, এমনি হাতে এরকম করে দিয়ে। মানে গাছটা ফুল দিচ্ছে না, মাঝখানে দিয়েছিল আবার দিচ্ছে না। কি সুন্দর যে হাওয়া দিচ্ছে এখন ছাদে। ঘরে গরম হলে কি হবে, কিন্তু ছাদে ভীষণ হাওয়া। জিনিস দেখবেন, এই যে এটার মধ্যে সব সবজির খোসা পচিয়েছি, এই যে দেখছেন, এটা লিচু, সব সবজি পচাতে দিই। আর হাঁড়িটা ফুটো করে দিয়েছি, হাঁড়ির তলায় বাটি বসিয়ে দিয়েছি। এই দেখুন, আপনারা যারা অল্প ছোট ছাদ বাগান করছেন তারা এইভাবে কিন্তু এই লিকুইড সার তৈরি করতে পারেন। এই হাঁড়ির তলায় শুধু একটা ফুটো করে দেবেন, দেখা যাচ্ছে, ফুটোটা দেখা যাবে না। এবার এইটা র দেবো না, জলের সাথে মিশিয়ে মিশিয়ে যখন দেবো। আয় শোনো, শোনো আয়, চলে আয়। তো চলো, আমাদের ছাদে জল দেওয়া হয়ে গেছে, ঘুরু ঘুরু হয়ে গেছে, এখন ঘরের দিকে যাই। জল দিলাম, আমি গাছের যত্ন নিলাম। অন্ধকার হয়ে গেছে, না ডলকে পড়তে পাঠাবো, কাজের আর শেষ নেই, বুঝলেন? সারাদিনই কাজ কাজ আর কাজ। কি খুশি ডলের ম্যাগি দেখলে। ম্যাগি এরকম স্যুপ স্যুপ খায়। ম্যাগি আছে, ম্যাগি আছে, ঝোলও আছে। ও ডিম টিম দিয়ে করে দিতে হলো, ম্যাডামের খিদে পেয়েছে, পড়তে হবে। তাই নতুন পার্লার খুলেছে। আপনারা যদি সার্ভিস নিতে চান তাতে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার 1111111। মানে মাথায় দিদিকে এসে হাতের নখ কেটে দিল, পায়ে এখন পেডিকিওর করে দিচ্ছে। মানে কত ধরনের মানুষ হয় শুধু দেখুন। ওকে আমি বলেছি আজকে বাড়ি যাই, এবার ও যেন থাকতে পারে সেই জন্য দিদিকে তেল মাখাচ্ছে। ওকে আমি বলেছি বাড়ি যা, হ্যাঁ দিদি আয় তোকে একটু পেডিকিওর করে দিই। তো একটু মাকেও তো মাঝে মাঝে করে দিতে পারিস। তোর মাকে, তোর আবার কটা মা? কোন মাকে? বন্ধুরা শুনলে কি বলবে, তাতার আবার কটা মা? বন্ধুরা যারা জানেন না তাদের আমি বলছি, তাতাই আমার বোনের ছেলে, পাশেই একটা ফ্ল্যাটের পরেই ওদের বাড়ি, কিন্তু আসলে মনে করে অনেক দূর, ওর বাড়ি যেতে পারে না, বুঝলে? হ্যাঁ তাতাই দিদি পা মাসে মাসে। হ্যাঁ বাবা, তো ওর কন্ট্যাক্ট নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার সবার নাম্বারে 10টা করে হয়, আমার 200 টাকা। তো বাড়ি গিয়ে সার্ভিস দিয়ে দেবে, ছেলে মেয়ে মানে ওই ফ্যামিলি, বুঝলেন? ফ্যামিলি পার্লার খুলেছে তাতাই। তো পার্লার বেশি খোলা থাকে না, মাসে একদিন খোলে, বাড়ি বাড়িই যায়। মানে ওকে একটু ভালো মন্দ খাইয়ে দেবেন, ও পয়সা না দিলেও হবে। একটু মোমো ফুচকা টক জাতীয় জিনিস দেবেন, বুঝলেন? যত টক যেতে, তেঁতুলের পাতাও যদি দেন কে নেবে। রাতে রান্নাঘরে চলে এসেছি, রুটি করব। ভাতই করতাম কারণ প্রদীপের জ্বর তো, আর রুটিটা। এ বাবা কোথায় ফেললি জলটা? বদমাস ছেলেটা, বদমাস করে। আর রুটি করব, সকালের পটলের তরকারি আছে, মোচা আছে, দুধ আছে, ব্যাস হয়ে যাবে। এই রুটি করাটা না খুব কষ্টের বিষয়, বলুন। একদিন কিনে আনি, কিন্তু রোজ আমার ওই কেনা রুটি ভাল লাগে না। এখন আটাটা মেখে রাখি, মাখা থাকলে যখন তখন করে নেবো। মেয়েটা বলে মা দাও বেলে দিই, আবার ওকে দিই না কেন, ও অনেকক্ষণ দাঁড়াতে পারে না। ওর পায়ের জানেন লিগামেন্ট ছেঁড়া, কিন্তু জানেন অনেকে ভীষণ দাঁড়ালেই ব্যথা করে, ওই জন্য ওকেও দিই না। আর আমার তো হাঁটু ব্যথা যা পরিমাণে, এখন থেকে হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে, জানি না এর পরের দিনগুলো কি হবে। এই যে একটু চিড়ে ভাজছি, পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখবো, সবাই একটু একটু খাবো, পেটটাও ভরবে।
সন্ধ্যেবেলা তো সেরকম খুব একটা খাওয়া হয় না, অত বেলা করে খাই আর কি খাবো সন্ধ্যেবেলা। রুটি বুটি কমপ্লিট, এখন একটু পাখার তলায় বসে রেস্ট নিচ্ছি। মেয়েকে বললাম দুধটা জাল দে, আর প্রদীপও চলে এসছে। শরীর কেমন আছে? আপাতত ভালোই আছে। বন্ধুদের বলে দাও। আপাতত শরীর ভালো আছে, কালকে চিন্তা কালকে। না না, আসলে ওই হালকা হালকা ছ্যাক 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 ছিল। হ্যাঁ, 19-20 হচ্ছে না। তারপরে আবার ডেঙ্গুও হচ্ছে শুনছি খুব, ওই জন্য একটু তাও প্যারাসিটামলও খেয়েছে, যার সময় খেয়ে গেছে, তাই তো এসে বললো খেয়ে গেছি বলে কাজ করতে দিয়েছে। তা চলুন বন্ধুরা, আর সেরকম কিছুই দেখানোর নেই, এবার খাওয়া দাওয়া করবো আর শোবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লাগে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে হবে। টাটা বন্ধুরা, গুড নাইট। টাটা টাটা বলো। টাটা। টাটা।